শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? এখন কিন্তু সকালটা মানে 10টা বেজে গেছে। আর দেখো আমি চলে এসেছি, আমার পেছনে ভিউগুলো দেখে বুঝতে পারবে আমি চলে এসেছি কোথায়। আমি চলে এসেছি কলকাতা। আর কলকাতা মানে আমি চলে এসেছি শ্রীরামপুর রথ দেখতে, মহেশের রথে। তো শ্রীরামপুর মহেশের রথে জগন্নাথ দেবের মন্দিরের কাছেই আমার হচ্ছে দেওরের বাড়ি। তো এখানে আমি চলে এসেছি, আসার কোনো কথাই ছিল না। জগন্নাথ দেব আমার উপর কি অনেক দয়া করছে বুঝতে পারছি এখন। তো আমাকে ডেকে নিয়েছে। আজ তো আমার বর কিন্তু হঠাৎ করে রাত্রেবেলা 1 ঘন্টা আগে আমাকে বলছে তুমি গেলে ভালো হতো। তো চলো, দুদিনের তো ব্যাপার। তো যাই হোক, ওর কথা শুনে চলে আসলাম। ওর একটা রিজার্ভেশন করা ছিল, মানে ওর একটা টিকিট কনফার্ম ছিল, আমি একটা টিকিট কেটে তারপর টিকিটের টাকা দিয়ে ব্যাস চলে এসেছি। তো এখানে দেখো চলে যাচ্ছি, এসে নিয়ে 10টা ততক্ষণ আমার যা রান্নাবান্না করে নিয়েছে, তারপর চলে যাচ্ছিলাম কিন্তু আমরা গঙ্গা স্নানে বেরিয়ে পড়েছি। আর এই যে জগন্নাথ দেবের, মহেশের জগন্নাথ দেবের মন্দির, তো এই মন্দিরের পাশে এই যে ওনারা বসে আছে, তো যা পারে দান করে। এরা নাকি এই 1 মাস টানা থাকবে, প্রচুর কিন্তু আছে। সন্ধেবেলায় ভেতরটা একটু শেয়ার করব তোমাদেরকে। তো এখান থেকে চলে যাচ্ছি গঙ্গা স্নান করতে। শ্রীরামপুরে যে এত সুন্দর একটা গঙ্গা স্নানের ঘাট আছে, এত সুন্দর একটা শ্মশান আছে, আমার কিন্তু জানা ছিল না। তো যাই হোক, চলে এসেছি গঙ্গা স্নানে। আর এখন হচ্ছে জোয়ার। আর এখান থেকে দেখেছো পুচকর একদম বদমাশি, আর জল কতটা দেখেছো, ওই যে লোকটা নেমেছে। তো আমি আমি ভাইকে বলছি কোথা দিয়ে যেতে হবে, বলছে এখান দিয়ে সাঁতরে ওই পার দিয়ে চলে যাবো। বাপরে বাপ, আমি সাঁতার ফাতার কিছু জানি না। তো এখান থেকে স্নান দান করে টোটোওয়ালা দাঁড়ালো না। আমার 1 ঘন্টা থাকার ইচ্ছা ছিল, কিন্তু থাকা হলো না। তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে সামনে দেখতে পাচ্ছি এটা শ্মশান। তো আরেকদিন যাওয়ার ইচ্ছা যাচ্ছে, যেদিন যাব সেদিন তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। আর তার পাশে এটা কিন্তু নতুন একটা সোসাইটি হয়েছে, বেশ বড় সোসাইটিটা। ভেতরে নাকি সিনেমা হল আছে, যাই হোক মল আছে, শপিং মল আছে। তো এখান থেকে চলে এসেছি, চলে এসে এই যে বাজার থেকে বেরিয়ে মেন রোডের পাড়ে জগন্নাথই দেখো, জগন্নাথ দেবের চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরের। তারপর ওখান থেকে চলে যাব বাড়িতে। আর বাড়িতে গিয়ে বসে গেছি খাওয়ার জন্য। তো এই যে চলে এসেছি, পিলপিলে দুটো চুল হাওয়াতে শুকিয়ে নিচ্ছিলাম, কেননা গঙ্গা স্নানে গেছি, আজকে অমাবতী ছিল, তার জন্য মাথা কিন্তু শ্যাম্পু ট্যাম্পু করিনি। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা রেডি হয়ে গেছি। এই যে দুই যা, আমি কিন্তু আমার জায়ের চুড়িদারটা পরে নিয়েছি। তোমরা ভাববে হয়তো যে ও চুড়িদারটা হলো কী করে, ও খাপায়নি বলে আমার একটু হয়েছে, তাও টাইট হয়েছে, তাও ঠেলে ঠেলে পরে নিয়েছি। ও ভয়েসটা দিতে দিতে বারবার ফোন আসছিল। তো তারপরে যে সন্ধ্যাবেলা বেরিয়ে গিয়ে আমার জায়ের বান্ধবীর বাড়ি চলে গেছি। আর বান্ধবীর বিট্টু, তো ও না দুপুরবেলাও এসেছিলো, তো কোলে নিয়ে না খুব খুশি। তো আমি একটু মোটা টাটা, তো ওর না গদি গদি লাগছিল মনে হয়। তো আমার কোলে দেখো কত খুশি। তো ও ও যাবে আমাদের সাথে একটু শ্রীরামপুর বাজারে যাব। বাজারে গিয়ে কিছু কেনাকাটি আছে, কি কেনাকাটি সেটাও বলছি তোমাদেরকে। তো চলে এসেছি কলকাতা বাজারে। কলকাতা আজকে কিন্তু সব কিছু প্রায় বন্ধ ছিল, অর্ধেক বাজার। তো তাও কলকাতা বাজারে চলে এসে ওই বাচ্চাটার জন্য নিয়েছিলাম একটা ড্রেস, আর তোজোর জন্য দুটো প্যান্ট, দুটো গেঞ্জি। তো যাই হোক, আমরা শপিং কথাটাও তোতলাই যাচ্ছে, শপিং টপিং করে কিছু সেরকম করা হয়নি। আমার জায়ের বাড়ি থেকে বারবার ফোন করছে, আমার দেওয়ার ফোন করছে, ওর বোনরা এসছে দেখা করতে। তো আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে খুবই তাড়াতাড়ি। সেরকম কিছু হলো না বাজারে, আরও কিছু নেওয়ার ইচ্ছা ছিল, তো হলো না। তারপরে আমি এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু একটু মোমো খাবো, চাউমিন খাবো, খেয়ে তারপরে বেরোবো। তো চলে গেলাম এখানে স্পেশাল মোমোর দোকানে। তো এখানে বসে এই যে খাচ্ছি না, আমরা বসে আছি ওয়েট করছি কখন মোমো আর চাউমিনটা দেবে। এখানে আমরা বসে আছি, আর বারবার বাড়ি থেকে ফোন এসছে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তো আমরা খাওয়া দাওয়া করেই যাব শেষ পর্যন্ত। এই যে দিয়ে গেছে। আর দেখো
বাবুর তো দেখে ইচ্ছা করছে খাবো খাবো, কিন্তু এগুলো তো খাওয়ানো যাবে না ওকে। তো আমরা 2 প্লেট মোমো নিয়েছি, 2 প্লেট চাউমিন নিয়েছি, নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য। আর দেখো রাত্রেবেলা লাইটিংয়ে চাউমিনের কালার দেখো, আর মোমোর কালার দেখালাম আমি তোমাদের। আর এই ঘরটার মধ্যে পুরো অন্ধকার অন্ধকার, এই বাল্বই লাগানো আছে, তার জন্য তো পুরো একদম মানে সবাইকে অন্ধ কুটির দেখে মনে হচ্ছে। তারপরে যে চলে এসেছি, এই যে রথ সাজানো হয়ে গেছে, মহেশের রথ তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম আজকেই। তো এই দেখো রথ সাজানো হয়ে গেছে, এর ভেতরে কিন্তু মেলা অনেক মানে নাগরদোলা টোলা সব আছে, সেগুলো পরে দেখাবো। আর ওই যে মন্দির লাইটিং করা হয়েছে, চূড়াটা আছে, তো এখান থেকে সোজা চলে যাব মন্দিরের ভেতরে। তো আমার যা বলছে তোমরা যাও, আমি বাড়ি যাই, কেননা ওর বোন এসছে। তো এই যে মন্দিরের ভেতরে ঢুকে গেছি, মন্দিরের ভেতরটা খুব সুন্দর। আর এত লোক, ওই যাদেরকে সবাই দান টান করে তারা সব দেখো এখানে বসে খাবার দাবার খাচ্ছে, এখানেই থাকছে ওরা নাকি 1 মাস এখানে থাকবে। আর দেখো ব্যবস্থাটা খুব সুন্দর মন্দিরে। তো এখান থেকে এখানে নাকি সব কিছুই আছে, টয়লেট বাথরুম, মানে এদের কোনো অসুবিধা হয় না। এরা নাকি প্রত্যেকবারই আসে আর 1 মাস করে এখানে থাকে। তো যাই হোক চলে গেলাম পুরো জগন্নাথ দেবের দর্শনে। তো জগন্নাথ দেবকে কিন্তু মন্দির থেকে নিচে নামিয়ে রেখেছে, কেননা কালকে চলে যাবে মাসির বাড়ি, আগামকে সব কিছু করিয়ে দিচ্ছে। তো চলো জগন্নাথ দেবকে নিচে নামিয়ে রেখেছে, সেটা একটু দর্শন করে নিচ্ছি, দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমিও একটু দর্শন করেছি। দেখো ওই যে জগন্নাথ দেব দেখেছো, ওই দেখো মোছামাছি চলছে। জগন্নাথ দেবকে মন্দির ওই ওপরটা কিন্তু মন্দিরে থাকে, মানে বেদির থেকে নামিয়ে রেখেছে। তো তারপরে এখানে চলে আসলাম, এখানে হচ্ছিল প্রোগ্রাম। তো দেখছো প্রোগ্রামে সব কিছু রেডি হচ্ছে, আর ওই দেখো সাজু গুজু চলছে সব, মানে কোনো ডান্স ফান্স হবে, ডান্স কি মানে হয়তো কি বলে, মানে আধুনিক না, না কি বলে রবীন্দ্রসঙ্গীতের না, যাই হোক বলতেই পারলাম না, ছাতার মাথা বাদ দাও। যাই হোক নাচ গান হবে আর বাউল হবে, এখন অ্যানাউন্সমেন্ট করছিল, কিন্তু বাউল শুনতে আমার এত ভালো লাগে, কিন্তু কিচ্ছু করার নেই, আমার যা চলে গেছে। আমি বললাম চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে একটু আসবো। তো বাড়ি গিয়ে দেখো এই যে এটা পুচকো কিনেছে, ওর কাকি কিনে দিয়েছে, এটা একটু দেখে